এবারে বন্দরনগরের পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। কথা বলবো তার সঙ্গে। রুনা, চট্টগ্রামে এখন পরিস্থিতি কিরকম দেখছেন? হাদির হত্যার প্রতিবাদে আজ কি কি কর্মসূচি রয়েছে? সুমনা, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের কুলসিয়স্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনের সামনে। এখানে আমরা গতকাল রাত থেকে কিন্তু পুলিশ সদস্য, সেনা সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা তারা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। এছাড়া আজকে চট্টগ্রামে হাদি হত্যার যে প্রতিবাদে চট্টগ্রামে জুম্মার নামাজের পর জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির তারা বিক্ষোভ মিছিল বের করার কথা রয়েছে। এছাড়া চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে ছাত্র জনতার যে একটি ব্যানারে কালকে এখানে বিক্ষোভ করেছিলেন, তারা সেখান থেকে কফিন নিয়ে একটি বিক্ষোভ মিছিল করবেন জুম্মার নামাজের পরে। এছাড়া চট্টগ্রামে বিভিন্ন মসজিদে কিন্তু আমরা দেখেছি হাদি হত্যার ঘটনা নিয়ে তারা খুতবায় এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং তারা বলছেন হাদি হত্যার যারা জড়িত, যারা তাদের পিছনে যারা ইন্ধনদাতা এবং কোনো রাষ্ট্রেরও যদি এখানে কোনো ধরনের ইন্ধন থাকে সেটি আইনের আওতায় আনার কথা বলেছেন এবং রাষ্ট্রীয়ভাবে সে সমস্যার সমাধানের কথা বলেছেন। এখানে মসজিদগুলোতে আমরা যেটা শুনেছি খুতবায়, সেটা রাষ্ট্রীয়ভাবে সমস্যার সমাধানের কথা বলেছেন। কোনোভাবে যেন কোনো রাষ্ট্রের যারা আমাদের এখানে দায়িত্বে আছেন, তারা আমাদের অতিথি, তাদের উপর যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা হামলার ঘটনা না ঘটে, এই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে নজর দেওয়ার জন্য মসজিদের খুতবায় বলা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন, এটি হচ্ছে চট্টগ্রামের ব্যস্ততম সড়ক কুলসি এলাকা। কুলসি এলাকায় কিন্তু এক পাশে সড়কে গাড়ি চলাচল করছে, অন্য পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী তারা এখানে মোতায়েন রয়েছেন। এখানে একটা মসজিদে নামাজ চলছে, ঠিক মসজিদের সামনেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে এখানে কঠোর অবস্থানে রাখা হয়েছে এবং যেহেতু জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল হবে বিভিন্ন জায়গা থেকে। এছাড়া চট্টগ্রামের অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা, সরকারি বিভিন্ন সংস্থা, সেগুলোতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রাখা হয়েছে। গতকাল থেকে আমরা দেখেছি এখানে গণমাধ্যমের যে কার্যালয়গুলো রয়েছে, ডেইলি স্টার এবং ডেইলি স্টার যে ভবনে অবস্থিত, সেই ভবনেও কিন্তু ভবনের নিচে প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে রেখেছেন এবং তাদের নিরাপত্তার জন্য পুলিশ কমিশনার যেটি আমাদেরকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি শান্ত হবে না ততক্ষণ পর্যন্ত গণমাধ্যমের যে ভবন, সেই ভবনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নিয়োজিত থাকবেন। এই মুহূর্তে যেহেতু কিছুক্ষণ পরে জুমার নামাজ শেষ হবে, জুমার নামাজের পরে কিন্তু চট্টগ্রামের সর্ববৃহৎ যে দুটি মসজিদ আছে, সেই দুটি মসজিদ থেকে একটি থেকে কফিন মিছিল বের হবে, আরেকটি থেকে বিক্ষোভ মিছিল বের হবে। সেজন্য কিন্তু পুরো শহরে যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে, ওয়াসার মোড়, আন্দরকিল্লা, লালখান বাজার, জামাল খান, সেই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনা সদস্য এবং অন্যান্য যে সদস্য ফোর্সগুলো রয়েছে সকলকে তারা নিয়োজিত রেখেছেন, কোনোভাবে যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে। এবং আমরা যে জায়গাটিতে আছি চট্টগ্রামের কুলসি এলাকায়, কুলসি এলাকায় যেহেতু এটি চট্টগ্রামের সবচেয়ে একটি প্রধান যে আবাসিক এলাকা বলা হয়, একদম উচ্চবিত্তদের সে আবাসিক এলাকা, নিরাপত্তার জন্য কিন্তু এখানে প্রত্যেকটা সড়কে অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে যেন কোনো ধরনের কোনো বাসভবনে কোনো বিশৃঙ্খলা হতে না পারে। আপনারা জানেন গতকালকে কিন্তু সাবেক যে আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছিল এবং সেখানেও কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং সেখান থেকে আমরা যতটুকু শুনেছি এখন পর্যন্ত সেখানে কোনো মানুষ ছিল না বা কাউকে আটক করা সম্ভব হয়নি এবং যে 12 জনকে গতকাল রাতে আটক করেছে সেখানে তাদেরকে পুলিশের বরাত দিয়ে যদি আমরা বলতে পারি, সেখানে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করার কথা বলা হয়েছে। তো চট্টগ্রামের কিন্তু পুরো শহরে মানুষের মধ্যে একটি আজকে জুমার নামাজের পরে যে মিছিল, বিক্ষোভ মিছিল, সেগুলোর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী যেন নিয়োজিত থাকে চট্টগ্রামের সাধারণ মানুষের, এমনটাই মন্তব্য আমরা শুনেছি। এবং এই জায়গাটিতে যেহেতু এখানে আরও দুটি মসজিদ রয়েছে এই এলাকায়, জুমার নামাজের পরে এখান থেকে কোনো মুসল্লি যদি মিছিল নিয়ে বের হয় বা বিক্ষোভ মিছিল করার চেষ্টা করে, সেক্ষেত্রেও তাদেরকেও কিন্তু শান্ত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলছি, তারা বলছেন কোনো ধরনের কাউকে কিন্তু বাধা দিবে না, তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করা হবে, এমনটাই বলছেন। কোনো বিক্ষোভে বা কারো কোনো মিছিলে বা কোনো ধরনের প্রতিবাদ মিছিলে কোনো ধরনের বাধা দেওয়া হবে না, বিশৃঙ্খলা এড়াতে কিন্তু তারা এই ধরনের প্রস্তুতি রেখেছেন, এটাই আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামের সাধারণ মানুষের কথা যদি বলি, তারা পরিস্থিতি নিয়ে কিছুটা ভীতিতে আছেন এবং পরিস্থিতি কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে। আজকে জুমার নামাজের পরে আসলে বোঝা যাবে চট্টগ্রামের পরিস্থিতি
পরিস্থিতি কি হচ্ছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি পুরোটাই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখছেন আমার ক্যামেরায়, এটি হচ্ছে সহকারী হাই কমিশনারের বাসভবনের প্রথম ফটক, প্রথম গেট। তিনি ভেতরে রয়েছেন, তার সাথে গত রাতে কমিশনার কথা বলে সন্তোষ প্রকাশ করেছেন। তো চট্টগ্রামের পরিস্থিতি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সবকিছু এই ছিল আমার কাছে চট্টগ্রামের সর্বশেষ তথ্য। সুমনা। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি। শোকে স্তব্ধ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের হাড়িখালি মুন্সি বাড়ি হচ্ছে জুলাই যোদ্ধা ওসমান হাদির দাদাবাড়ি। সেখানেই রয়েছে ওসমান হাদির পিতা ও দাদার কবর। সেই সূত্রেই পূর্বপুরুষদের পারিবারিক কবরস্থান হাড়িখালিতে। তাই এলাকাবাসী ও প্রতিবেশীদের দাবি তাদের পারিবারিক কবরস্থানেই হোক ওসমান হাদির দাফন। তবে দাফনের বিষয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। দর্শক, ঝালকাঠি থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী খালিদ হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। খালিদ, আপনি তো ওসমান হাদির গ্রামের বাড়িতে আছেন, সেখানে পরিস্থিতি কেমন দেখছেন, পরিবার পরিজন কি বলছে, আমাদের বিস্তারিত জানাবেন। আমি আসলে ওসমান হাদির দাদাবাড়ি ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের হাড়িখালি গ্রামে মুন্সি বাড়ির সামনে আছি। এখানে আসলে এলাকার মানুষ অত্যন্ত ভালোভাবেই জানতো ওসমান হাদির পরিবারকে, এবং তারা ধার্মিক পরিবার এবং তার বাবাও একজন স্বনামধন্য শিক্ষক ছিল। সেই ক্ষেত্রে এখানে তাদের একটি সুনাম রয়েছে এবং তাদের বাপ দাদার, আমার পিছনেই দেখবেন তার বাপ এবং তার দাদা এবং তাদের পারিবারিক কবরস্থান রয়েছে। সেই সূত্র ধরেই তারা চাচ্ছে যে এই বীর হাদি তার যেন কবর এখানেই সমাহিত করা হয়, যাতে তারা স্মৃতি স্বরূপ ধরে রাখতে পারে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে তারা গতকালকে তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এখানকার মানুষজন অত্যন্ত ভারাক্রান্ত মনে তার জন্য দোয়া করে এবং বিভিন্ন মসজিদেও আজকে দোয়ার আয়োজন করা হয়েছে। এবং এখানকার যারা জুলাই যোদ্ধার গণ অভ্যুত্থানের যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সংযুক্ত ছিল, তারাও কালকে রাত্রি খবর শোনার সাথে সাথে সড়কে নেমে টায়ার চালিয়ে অবরোধ করে বিভিন্ন আন্দোলন করছে। এবং আজকে জুমার নামাজের পর বিভিন্ন রকমের আসলে তাদের বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। আমরা এখানকার যাদের তার প্রতিবেশী এবং এলাকার মানুষের সাথে কথা বলে যারা জানতে পেরেছি যে ওসমান হাদি যে নিহত হয়েছে, সে যে একটি এত বড় মাপের নেতা, সে যে এই দেশের শুভাকাঙ্ক্ষী ছিল, তার যেন এটা অব্যাহত থাকে। এবং তার যে একটি ছেলে রয়েছে মাত্র 7 মাস, হাদিউল নিউসা, সে মাত্র তার বয়স মাত্র 7 মাস। তার পরিবারের যেন দায়িত্ব, তার পরিবারের দায়িত্ব যেন সরকার নেয়। এবং তার যে স্ত্রী রয়েছে রাবেয়া আক্তার শম্পা, তিনি মাস্টার্স কমপ্লিট করা পড়াশোনা একজন গৃহিণী, তাকে যেন একটি সরকারি চাকরির ব্যবস্থা করা হয়। এবং যে তার যে বোন রয়েছে মাসুমা আক্তার, তার প্রতি আহ্বান জানিয়েছে এখানকার এলাকাবাসী যে সে যেন ওসমান হাদির প্রতিনিধিত্ব হিসেবে ঢাকা 8 আসনে তিনি যেন এমপি নির্বাচনে অংশগ্রহণ করেন। যেহেতু ওসমান হাদি জীবিত নেই, তার যে প্রত্যাশা পূরণে তার কোনো ভূমিকা না রাখা, অন্য কোথাও কেউ এরপরে যদি পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে হয়তো ওসমানের এই ঘটনা চাপা পড়ে যেতে পারে। সেই ধারাবাহিকতা এবং তার বিচারের দাবি অব্যাহত রাখার জন্য যাতে তার পরিবার থেকে কেউ এই আসন থেকে যত পরবর্তীতে অংশগ্রহণ নিয়ে তার বিচারের দাবিটা অব্যাহত রাখতে পারে এবং পরবর্তীতে এইরকমের যেন কোনো দুর্ঘটনা এই বাংলাদেশে না ঘটে, সেই আহ্বানেই আসলে এখানকার মানুষ জানিয়েছে। তারা এই যে ওসমান হাদিকে হারিয়ে আসলে অনেকটাই শোকাহত। এই ছিল আমার কাছে ঝালকাঠি থেকে সর্বশেষ। খালিদ, ধন্যবাদ আপনাকে।